আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা হলো ধনসে গাছ। এই গাছগুলো খুবই চমৎকার এবং পাটের মতো, পাট ক্ষেতের মতো হলেও এটা কিন্তু পাট ক্ষেত নয়। এটা কাঠ, জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার হয় এবং প্রতিটি গাছ ন্যূনতম 15-20 হাত পর্যন্ত লম্বা হয় এবং এর ডালপালাগুলো খুবই চমৎকারভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। যখন মানুষ ধান কেটে নিয়ে যায় বৈশাখ মাসে, ঠিক তখনই এই গাছের বীজ বপন করা হয় এবং এই গাছগুলো খুবই চমৎকারভাবে বেড়ে ওঠে পাট গাছের আগে আগে। এর প্রতিটা পাতাগুলো তেঁতুল পাতার মতো দেখতে এবং এর বেড়ে ওঠা অন্য সকল গাছ থেকে খুবই দ্রুত বর্ধনশীল। এটা আসলে আল্লাহ তাআলার একটি উপকারী একটা উদ্ভিদ, আল্লাহ তাআলার নিয়ামত। দেখুন কি চমৎকার ভাবে এগুলো বেড়ে উঠেছে। আর যাই বলুন, দেখুন এই ধান ক্ষেতের ভিতরে কিছুদিন আগেই এই ধানগুলো একদম শুকনো মাঠ ছিল, ধান কেটে নিয়ে গেছে। এগুলো এখন মানুষের রিজিকে আর নেই। ধানের চারাগুলো এখন গবাদি পশুর চারণভূমিতে পরিণত হয়েছে এই মাঠটি। ধানের এই পড়ে যাওয়া ফলগুলো এখন আর কাজে আসবে না। যদিও মনে হচ্ছে এগুলো ধান বপন করা হয়েছে এটা চারা রোপণ করার জন্য, কিন্তু এমনটি নয়। এগুলো এখন মানুষের রিজিকে নেই এবং গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হবে। মহান আল্লাহ তাআলা কারো রিজিক সরিষা দানা পরিমাণ বাকি থাকলেও সে তার মৃত্যু দেন না। এজন্য যখন সে তার রিজিক খেয়ে শেষ নামায়, ঠিক তখনই তাকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা সরিয়ে নেন। আর কিছুদিন বাদেই আষাঢ়ের টইটম্বুর পানিতে আমাদের এই খাল বিল এবং ঘাস লতাপাতা গুল্ম জাতীয় যত উদ্ভিদ সব পানির নিচে নিমজ্জিত হবে। মহান আল্লাহ তাআলার এই এক এক সময় এক এক রকম পরিবর্তনশীল আবহাওয়ার পিছনে যে কী রহস্য লুকিয়ে আছে তা আসলে আমরা আঁচ করতে পারি না। এখন ঠিক বাজে দুপুর 1টা 10 মিনিট, কিন্তু এখন প্রখর রৌদ্র থাকার কথা ছিল, কিন্তু আকাশে জমেছে মেঘের ঘনঘটা। মেঘগুলো দলাবদ্ধ হয়ে একদিক থেকে আরেক দিকে ছুটে বেড়াচ্ছে। তাদের এই আনাগোনা বর্ষার দিকে ইঙ্গিত করছে। মহান আল্লাহ তাআলার এই দৃশ্য সময় যদি আমরা সবাই একত্রিত হয়েও মিছিল করি যে এখন রৌদ্র হবে, বৃষ্টি হবে না, তাহলে কার কি এসে যায় বলুন? আল্লাহ যেখানে যেভাবে যা চায় তাই তিনি করেন। হয়তো আবহাওয়াবিদরা সতর্কবার্তা দিবে যে আজ বৃষ্টি হতে পারে বা কাল রৌদ্র হতে পারে, কিন্তু আল্লাহ যেভাবে চায় সেভাবেই হয়। ধন্যবাদ সবাইকে।